আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হোম অফ ম্যাথের আজকের এই ভিডিওতে। বরাবরের মতন 2022 নিয়ে আজকে আমি কিছু ভিডিও লিঙ্ক পাবলিশ করব। এর আগে আমি দুটো ভিডিও লিঙ্ক পাবলিশ করেছি, যেখানে একটা ছিল 6টা টপিক্সের উপরে আর একটা ভিডিও ছিল শুধুমাত্র পরিসংখ্যানের উপরে। তো আজকের এই ভিডিওতে আমি আবারও সেই 6টা বিষয় নিয়েই আলোচনা করব। বিষয়গুলো হচ্ছে গিয়ে অ্যালজেব্রা, বিষয়গুলো হচ্ছে ফাইনাইট সিরিজ, রয়েছে স্ট্যাটিস্টিক্স নিয়ে, সেট অফ ফাংশন, তারপর এক্সপোনেন্ট অ্যান্ড লগারিদম এবং ত্রিকোণমিতি। এই যে 6টা ভিডিও লিঙ্ক আমি আজকে পাবলিশ করতে যাচ্ছি 2022 পরীক্ষার্থীদের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে পরীক্ষাতে 3টি কি 4টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। এই ভিডিওতে তোমরা চেষ্টা করবে হচ্ছে গিয়ে পূর্ণাঙ্গভাবে দেখতে, এবং দেখবে এই ভিডিওটা যদি তোমরা ভালো মতন বুঝো বা এই 6টা লিঙ্ক থেকে তোমরা যদি ভিডিওগুলো আত্মস্থ করতে পারো, তাহলে 3টা প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না। তো চলো শুরু করি। তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি হোম অফ ম্যাথের আজকের এই 2022-এর এই ভিডিওতে, যেখানে আমরা এই যে প্রদর্শিত যে বিষয়গুলো রয়েছে পরিসংখ্যান, বীজগণিত, ত্রিকোণমিতি, সূচক ও লগারিদম, সসীম ধারা এবং সেট অফ ফাংশন, এই ভিডিওর লিঙ্কগুলো দেখার জন্য। তাহলে চলো শুরু করি। এটা হচ্ছে পার্ট 2, কারণ পার্ট 1 কয়েকদিন আগে অলরেডি আমি পাবলিশ করেছি। তো যেটা বলেছিলাম যে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ের ভিডিও লিঙ্ক শেয়ার করেছি। প্রথমে যে জিনিসটা আমি শেয়ার করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। দেখো, ত্রিকোণমিতির যে এই যে অঙ্কটা আছে, যেটা হচ্ছে আমি 25শে জানুয়ারি 2022 আমার এই চ্যানেলে প্রচার করেছিলাম। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা প্রথমে যে কাজটা করবা, ভিডিওটা দেখা। এখানে কিন্তু ভিডিও প্রচার হবে না, এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্ক থেকে ভিডিওটা দেখতে পারবে। কিন্তু তোমাদের প্রথম কাজ হবে এই লোকে প্রশ্নটা পেয়ে নিজে আগে করা। যদি আটকে যাও তারপরে ভিডিওটা দেখবে। প্রথমে 6টা প্রশ্নই তোমরা করবে কি খাতায় উঠিয়ে ফেলবে। উঠানোর পরে নিজের মতন করে হাতে সময় নিয়ে, মানে চেষ্টা করবো প্রতিটা অঙ্ক সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে সলভ করার। তাহলে হবে কি, তোমাদের পরীক্ষার সময় যে সময়টা থাকবে সেই সময়ের মধ্যে তোমরা পরীক্ষার প্রশ্ন সলভও করতে পারবে। দ্বিতীয়, তোমরা এটা অন টাইমে শেষ করতে পারবে, রিভিশন দেওয়ারও সুযোগ পাবে। 2 নম্বর যে ভিডিওর লিঙ্কটা আমরা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সেট অফ ফাংশনস। আমরা জানি যে বীজগণিত এবং সেট অফ ফাংশন সাধারণত পরীক্ষার্থীরা দিয়ে থাকে, এবং আমি যতটুকু দেখেছি যে পরীক্ষার্থীরা সেট অফ ফাংশন, বীজগণিত এবং সূচকের অঙ্কগুলো দিয়ে থাকে, অনেকে ত্রিকোণমিতির অঙ্কও দিয়ে থাকে। তো দেখো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমি 4 এপ্রিল 2022-এ প্রচার করেছিলাম। এটা একটা সার্বিক সেট দেওয়া আছে এবং 3টা সেট দেওয়া আছে। সেখান থেকে আমাদের এওসিকে তালিকা পদ্ধতি করতে হবে, আমাদের একটা প্রমাণ করতে হবে এবং গ নম্বরে একটি প্রশ্ন নির্ণয় করতে হবে। তো তোমরা প্রথমে প্রশ্নটা দেখবে, খাতায় উঠাবে, নিজেরা করবে, কোথাও আটকে গেলে তারপর ভিডিওটা দেখবে। এরপর আমরা আলোচনা করতে যাচ্ছি বীজগণিত নিয়ে। বীজগণিত হচ্ছে গিয়ে অধ্যায় 3.1 থেকে 3.5 কি 6 পর্যন্ত আছে। বীজগণিত খুবই গুরুত্বপূর্ণ এবং বীজগণিতে অনেক বেশি অঙ্ক করতে হয়, অনেকে এই জন্য অবশ্যই বীজগণিত বাদ দিয়ে দেয়। তারপরও আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করলাম, যেটা হচ্ছে গিয়ে 29 নভেম্বর 2021-এ এটা প্রচারিত হয়েছিল, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চেষ্টা করবে মানে খুব কম সময়ে এই অঙ্কটা প্র্যাকটিস করার জন্য, কারণ অঙ্কগুলো এই ধরনেরই থাকে। এরপরে আমরা 4 নম্বর যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সসীম ধারা। আমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর অধ্যায়ে এটা প্রচারিত হয়ে থাকে, মানে 13 নম্বর অধ্যায়ে রয়েছে। এই ভিডিওটা আমি 19 এপ্রিল 2022-এ প্রচার করেছিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গুণোত্তর ধারা, এবং এখান থেকে আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হয়েছে, PQS এর মান নির্ণয় করতে হয়েছে। পরীক্ষার সময় কিন্তু অনেক সময় এই PQS এর পরিবর্তে, খেয়াল করে দেখো, এই যে PQS যে আছে, এই যে PQS এর পরিবর্তে কিন্তু ABC থাকতে পারে। তো সেক্ষেত্রে এটা কোনো ঘাবড়ানোর কিছু নাই, যাই থাকুক না কেন তোমরা ইনশাল্লাহ পারবে। এরপরে 5 নম্বর যে লিঙ্কটা আমি শেয়ার করব সেটা হচ্ছে সূচক ও লগারিদম নিয়ে, যেটা হচ্ছে বইয়ের 4র্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম 10 এপ্রিল 2022।
এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা তোমরা যদি ঠিক মতন দেখো এবং অঙ্কগুলো করো, সূচকের অনেক কিছুই এটার মধ্যে আলোচনা হয়ে যায়। তো সর্বশেষ যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পরিসংখ্যান, যেটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 17তম অধ্যায়ে রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 40 জন শিক্ষার্থীর গণিতের নাম্বার দেওয়া আছে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখতে হবে, আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে এবং উপত্যের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমরা চেষ্টা করবে হচ্ছে গিয়ে 3টা জিনিস করতে। একটা হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সাথে সাথে এখানে যেটা লেখা আছে যে মধ্যক নির্ণয়ের সূত্র লেখো। তোমরা নিজেদের প্র্যাকটিসের জন্য করবা কি মধ্যকটাও নির্ণয় করবা। এরপরে আছে কি গণসংখ্যা বহুভুজ আঁকতে বলছে, তোমরা এটার থেকে গণসংখ্যা বহুভুজ আঁকবে, তোমরা অজীব রেখা আঁকবে এবং তোমরা কি করবে সেটা এগুলো অঙ্কন করবে। এবং আরও একটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে আয়তলেখা অঙ্কন করা। তো সব ধরনের ভিডিওই কিন্তু আমার এই হোমওয়ার্কটাতে দেওয়া আছে। পরীক্ষার শেষ মুহূর্তে আমি নতুন কোনো ভিডিও দিলাম না, আমি পিছনের যে ভিডিওগুলো আছে সেগুলোর লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এই লিঙ্কগুলো যদি তোমরা ঠিক মতন দেখো তাহলে তোমাদের কিন্তু বিশাল একটা প্র্যাকটিস হয়ে যাবে। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো এবং আমার চ্যানেলকে যারা সবসময় দেখে থাকো, আমাকে উৎসাহ দিয়ে থাকো। আর কিছু কিছু ইউজার আছে তারা বুঝে না বুঝে একটা কমেন্টস করে ফেলে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে মানে মার্জিত কোনো কমেন্টস করার জন্য। এবং তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নিজেরা অনেক বেশি পরিশ্রম করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।